থেকে চলে আসার পর কিন্তু আমাদের লাইফটা আর দিল্লির মতো কাটে না। একটা আলাদাভাবেই শুরু হয়েছে আমাদের জীবনটা। তো যাই হোক, অনেকদিন পর আমি আর রাজ যাচ্ছিলাম একটু নিজেদের মতো করে সময় কাটাতে। কারণ বাড়িতে আসার পর সেরকমভাবে আর কোথাও যাওয়াও হয় না, ঘুরতে যাওয়াও হয় না। দিল্লিতে যেরকম আমরা দুজন মিলে চলে যেতাম হঠাৎ করে যেখানে সেখানে, কিন্তু বাড়িতে এসে সেটা আর হয়ে উঠছে না। তাই আমরা হঠাৎ করে রবিবার করে প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব। তো আমরা এবার ঘুরতে এসেছি ট্রেনে করে। আর আজকের এই ট্রেন জার্নিতে বেস্ট পার্ট ছিল এই ঝালমুড়িটা। বেশ দুজন মিলে বসে বসে জানলার ধারে ঝালমুড়ি খাচ্ছিলাম। এটা ট্রেনে চললে আর না খাওয়াই নয়। তারপর আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, আকাশ ঝলমলে ছিল, আর এটা ছিল আমাদের এলাকার সবথেকে বড় একটা নদী। ঘুরতে গিয়ে সবার প্রথমেই আমরা একটা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে আমরা ভাত খাওয়া দাওয়া করি, কারণ বাড়ি থেকে খেয়ে আসা হয়নি, খুব সকালে বেরিয়ে এসেছিলাম। আর এখানকার খাবার ছিল একদম বাড়ির মতো। এখানে ছিল আলু ভাজা, মিক্স ভেজ, সয়াবিন, ডাল, আর নিয়েছিলাম লাস্টে ডিমের তরকারি। নতুন কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেতে গেলে একটু ইতস্তত বোধ হয় যে খাবার টেস্টি হবে কি হবে না, কিন্তু এই খাবারটা ছিল দারুণ, মানে বাড়ির মতো সুস্বাদু খাবার ছিল। আমরা আজকে আমাদের যে জায়গাটাতে ঘুরতে এসেছি সেটা ছিল বালুরঘাট, আমাদের একটা সিটি। তো এখানে আমরা হোটেল বাবুনে চলে আসি। এখানে খাওয়া দাওয়া করে তারপর আমাদের যেটা মেন কাজ ছিল সেটা ছিল স্ত্রী 2 দেখা। সেই জন্য আমরা চলে যাই পিভিআরে। আর এই পিভিআরটা নতুন খুলেছিল, তাই আসার এক্সাইটমেন্টটাও অনেক ছিল। অনেক দিন থেকেই বলছিলাম যে মুভি দেখতে যাব। তাই যখন স্ত্রী 2 চলে আসে সেটার আর ওয়েট করতে পারিনি, দুজন মিলে মস্তি করে দারুণ করে মুভি দেখেছিলাম। তো এখানে এসে ঘটে যায় একটা কোইন্সিডেন্ট, আমার স্কুলের বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। মনটা বেশ সুন্দর হয়ে গেছিলো। তারপর চলে আসি বাড়িতে আবারও ট্রেনে করে। তো আজকে এই পর্যন্তই, টাটা।